গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, মোটামুটি সুস্থ আছি। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়লাম আর উঠে চলে এলাম এদিকে। আর আজকে আকাশের পরিবেশ মানে কি বলবো, আকাশটা এত সুন্দর পরিষ্কার লাগছে বলার নেই। পুরো দেখো ঝলমলে রোদ, একদম দুর্দান্ত, বলার নেই, এতটাই সুন্দর লাগছে। কি সুন্দর একদম, দেখো আকাশ একদম নীল নীল, আকাশে একদম ঝলমলে রোদ। সকালবেলার পরিবেশ এতটাই সুন্দর লাগছে মানে বলার নেই, এত সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদের। ঘুম থেকে উঠেই মানে পরিবেশ মানে আকাশের দিকে তাকাতেই একদম মনটা যেন ফ্রেশ হয়ে গেল। গ্রীষ্মকাল গ্রীষ্মকাল, সত্যি বলার নেই, এতটাই মানে রোদ আর এতটা সুন্দর লাগছে পরিবেশে। দেখো রোদ রোদ সত্যি প্রকৃতির ওপরে যে রোদের একটা যে ছায়া, রোদের ছায়া মানে রোদের আলো যদি না পড়ে প্রকৃতির ওপরে, সত্যি প্রকৃতিটাকে মানায় না। তো পরিবেশ প্রকৃতিটাকে মানাচ্ছে, কত সুন্দর দেখো রোদ, রোদটা পড়তে এতটাই সুন্দর লাগছে। গাছপালার সেই সবুজ নীল, কত সুন্দর রং, মানে প্রকৃত যে যার মানে বাস্তবে রঙগুলো কিন্তু সব মিলে যাচ্ছে মানে সূর্যের আলো পড়তে, এতটাই সুন্দর লাগছে যে বলার নেই। তো চলে এলাম এখানে, একটা খাঁচি ভাঙবো, খাঁচি টাচি ভেঙে দাঁত টাত মাজবো, মাজার পরে খাওয়া দাওয়া করে আবার কি কাজ আছে দেখতে হবে। তো একটা খাঁচি নিয়েছি, দেখো তোমরা বলবে যে বাবা এটা বাঁশ খাঁচি না, এটা বাঁশের গোড়া। তো এটা নিচের দিকে ছিল, তো এটা ভেঙে নিয়ে এসেছি। তো এটা দিয়ে আজকে দাঁত মাজবো। আর চারিদিকে দেখো কত পাখি, দেখো কি বলবো, পাখিগুলো এত সুন্দর মানে মিষ্টি কণ্ঠে ওরা ডাকছে, বলার নেই। চারিদিকে দেখো কত রকম পাখি। তো আরও আমাদের এখানে তো একটা পাখি মানে বাচ্চা দিয়েছে কয়েকদিন আগে, মানে দুটো মতো বাচ্চা মানে বড় করে নিয়ে চলে গেছে। বাকি দুটো মতো বাচ্চা আছে মনে হচ্ছে, কেননা ভেতরে চিল্লাচিল্লি করছে। কয়েকদিন ধরে দেখছি আমরা, যেহেতু শর্ট ভিডিও করতে আসি আর এখানে বসি, তো বাড়ির সামনে ঠান্ডা, এখানে বাতাস খাই। তো এই বাগানটায় দেখবে আম গাছের ভেতরে মানে একটা ফোঁপর করেছে, আম গাছের শুকনো একটা ডালে। কাঠঠোকরা পাখি বলি। তার মানে খাবার নিয়ে আসে তার মা, এসে মুখে মানে কোথাও থেকে পোকা নিয়ে আসে গাছ থেকে ঠুকরে ঠুকরে এনে 2-3 বার দেখেছি মানে খাওয়াচ্ছে। বাচ্চাগুলো হাঁ করছে মুখ বার করে, তো খাইয়ে দিচ্ছে। তো কোথায় তোমাদের দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, আমাদের সেই আম বাগানের এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে শুকনো গাছটা, এই শুকনো গাছটার ওই দিকে হয়েছে। এই শুকনো গাছটার এই যে দেখে এই ডালে দেখবে ফোঁপর হয়েছে, দেখো এই শুকনো ডালটায়, দেখো এই শুকনো ডালটায় এই জায়গায় এই যে ফোঁপর গর্ত করেছে ওরা। এখন রোদে বুঝতে পারছো না, বিকেলবেলা আমি তোমাদের দেখাবো। তো ওর মধ্যে বাচ্চা দিয়েছে। তো আর একটা ওই দিকের ডালে দেখবে এই যে দুটো ফোঁপর, এই যে ফোঁপরগুলো দেখা যাচ্ছে, দেখো কাঠঠোকরা এতে বাচ্চা মানে ওই ফোঁপরগুলোতে বাচ্চা বড় করে নিয়ে ওরা চলে গেছে। বাকি এইখানটায় একটা, কোথায় গেল ডালটা, এই যে এই ডালটায় একটা ফোঁপর আছে, তোমরা দেখতে পাচ্ছ না। তো ওই ফোঁপরটায় বাচ্চা করেছে, বাচ্চাগুলো কিন্তু নিয়ে যায়নি এখনো, কেননা সন্ধ্যেবেলা আসে, দিন দুপুরে তার মা খাবার নিয়ে আসে, তো খায় বাচ্চাগুলো, ভেতরে চিল্লাচিল্লি করে। কত সুন্দর দেখো, এত পাখি মানে বাসা করেছে আমাদের এখানে, বলার নেই। এই মোটা আম গাছের এই যে কাঠটায় দেখতে পাচ্ছ, দেখো দুটো মানে বড় বড় গর্ত করেছে, ফুটো করেছে। এগুলো কাঠঠোকরা পাখি, বাচ্চা ডিম দিয়ে বাচ্চা পেড়েছে। এখানে দেখো এই যে পাখিটা ছিল, পালিয়ে গেল। এটা আবার আমাদের সেই বাথরুমের পাশে, এই যে গলি দিয়ে মানে বাথরুম আর এদিকের ঘর, এই গলি দিয়ে যাওয়া হয়। এইখানটায় দেখো এই যে তারে কাপড় শুকানো হতো, তারে এই তারের মধ্যে আবার একটা ছোট্ট পাখি দেখো বাচ্চা করে, ওর ভেতরে বাচ্চা আছে, হাঁ করেছে ভেতরে, দেখো ভেতরে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো, এই যে দেখো হাঁ করেছে, দেখো পড়ে যাবে না হলে। এই যে দেখো ছোট ছোট বাচ্চাগুলো, তুলা ফুটকি বাচ্চা, এই যে দেখো পড়ে যাবে না হলে। তো থাকুক, এখানে আবার বাসা করেছে।
সকালে ভিডিও তোমার দাদাভাই শুরু করেছিল, তারপরে আর আমি কন্টিনিউ করতে পারিনি। তো আমার আর কাজকর্ম তোমাদের দেখাতে পারিনি, যেহেতু আর ক্যামেরা করার মতো কেউ ছিল না। তো এই জন্য দেখো এখন রান্নাবান্নার কাছে সোজা চলে এসেছি। স্নান টান করা হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার। তারপরে যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, কদিন ধরে তো উনুনেই রান্না করছি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো আজকে রান্না করবো কী কী, এই জন্য সবজি নিয়ে বসে গেছি। যেহেতু উনুনে রান্না করলে আগে যদি সব কিছু নিয়ে গুছিয়ে না বসা হয় না, তো প্রচণ্ড দেরি হয়ে যায়, যেহেতু উনুনে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। কিন্তু ভাতটা ওইদিকে ফুটছে, আর এদিকে আমি উচ্ছেটা কেটে নিয়েছি। আজকে উচ্ছে ভাজা করব, আর করবো আজকে ডিম ভেজে পটল আলু দিয়ে ঝোল করব। আর কি করব, আর হচ্ছে ছোলার ডাল কিছুটা ভিজিয়েছিলাম আমি সকালবেলা, তো ছোলার ডালের বড়া করব। আর তোমার দাদাভাই বলছে আজকে টমেটো পোড়া খাবে, তো টমেটো পোড়া করব। তো এই আজকে দুপুরের মেনু। তো আর কিছু করব না, জাস্ট অনেক গরম পড়ে গেছে, তাই বেশি কিছু আর রান্না করতেও ইচ্ছে করছে না। আর উনুনে রান্না করলে না প্রচণ্ড গরম লাগে, যার জন্য ভাবছি আজকে তেমন কিছু করবো না, এই কটাই রান্না করবো। তো এই যে দেখো সমস্ত সবজি টবজি কাটা আমার কমপ্লিট। এখন মশলাগুলো করে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন এগুলো করে নিচ্ছি। আর আমি দিয়ে সবজি কাটতে কাটতে তোমার দাদাভাই একটু ধানের কথা বলছিলাম, যেহেতু দেখেছো তো আগের দিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে আমাদের জমিগুলো সব বৃষ্টিতে জল ভর্তি হয়ে গেছে, আর ধান গাছ সব শুয়ে গেছে জলের মধ্যে, জানো তো। তো এগুলো আবার হয়তো মজুর করতে হবে না, দেখি মেশিন যদি ঢোকে। আর যেহেতু দুদিন যদি রোদ না হয় তাহলে মেশিনও ঢুকবে না। এখন যেহেতু কদিন ধরে বৃষ্টি হবে বলছে, জানি না ধান বাড়িতে আসবে কি না। তো এসবই ব্যাপারে তোমার দাদাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম। তারপরে দিয়ে দেখো ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা আমি গড়িয়ে দিয়েছি। দিয়ে দেখো এদিকে ডিমটা আগে ভেজে নিই, তারপরে আমি বাকি রান্নাগুলো করব, উচ্ছা ভাজা করব, বড়া করব, তারপরে লাস্টে একদম ঝোল করব। তো এদের ডিম কটা ফাটিয়ে নিচ্ছি, তো একটা করে ডিম ফাটাবো, আর একটা করে ডিম ভেজে নেব। তো এদিকে দেখো, আর গোটা গোটা ডিমের ঝোল করলে না আমার ছেলে কেন তোমাদের দাদাভাই কেন ওদের ভালো লাগে না, বলে নাকি কোনো টেস্ট নেই ডিমের, তার জন্য ভেজে ঝোল করতে বললো। তো আলু দিয়ে বড়া করে ঝোল করতাম, কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই খাবেন, তো উনি তো আলু খান না যেহেতু সুগার, যার জন্য ভাবলাম আলু দিয়ে করবো না, আজকে এমনি জাস্ট পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেট করে দেবো, তারপর পিস পিস করে কেটে ঝোলে দিয়ে দেবো। তাহলে এরভাবেও রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। তো এদিকে ডিমটা ফাটিয়ে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এখন ভালো করে এখন ডিমটা ভাঁজ করে নেব, ভাঁজ করে নিয়ে পিস করে কেটে নেব, তাহলে বেশ সুন্দর হবে। তো এই যে দেখো ডিমটা আমার বেশ সুন্দর ভাঁজ হয়ে গেছে, যেরকম বাটি সাপটা পিঠা করা হয়, তো সেভাবেই আমি ভাঁজটা করে নিয়েছি। তো মাঝখান থেকে শুধু কেটে নেব, 2 পিস করে নেব। তো এই যে দেখো ডিমটা আমার পুরো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি তুলে নেব ডিমটা, এই যে দেখো কেটে নিচ্ছি আমি। তো একটা ডিম ভেজেছি, 2 পিস হয়েছে। তো আর সেদ্ধ ডিমগুলো না খেতে তেমন একটা টেস্ট লাগে না, ডিমের কি কোনো স্বাদ আছে বলে, এভাবে যদি পেঁয়াজ দিয়ে অমলেট করে ঝোল করা হয় না, তার স্বাদটা বরঞ্চ একটু বেশি পাওয়া যায়, তার জন্য এরকম ঝোল করছি আমি। তো এদিকে কয়েকটা ডিম ভেজে নিয়েছি, আর এই যে এটা লাস্ট ডিম। তো 3টে মতো ভাজা হয়ে গেছে আমার। তো এটা 4 নম্বর ডিম ভাজছি। তো পেঁয়াজ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো ফেটিয়ে নিয়ে দেখো এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি তেল। তো তেল দিয়ে এখন ডিমগুলো ভালো করে ভেজে নেব। তো এদিকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি, বেশ বড় সাইজের একটু করে নিচ্ছি। আর কড়াইটা না এটা তাওয়া হলে না বেশ ভালোই হতো ডিমটা ভাজা। তো এই সব কটা ডিম আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এদিকে তেল দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি আমি উচ্ছেগুলো। তো উচ্ছে আজ অনেকটাই কেটেছি, যেহেতু উচ্ছেগুলো সব পেকে যাচ্ছে, যার জন্য উচ্ছেগুলো সব কেটে নিয়েছি। তো উচ্ছে ভাজা করব, তার জন্য দেখো উচ্ছেগুলো কেটে এখন দিয়ে দিচ্ছি তেলে। এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি উচ্ছেগুলো ভেজে নেব। তো এদিকে দেখো উচ্ছেটা ভালো করে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে হালকা আঁচে আমি ভাজবো। আমার উচ্ছে ভাজা থেকে না উচ্ছে ভাতে একটু বেশি ভালো লাগে খেতে, কিন্তু আজকে ভাবলাম ভেজে দিই। তো এই জন্য সব কটা উচ্ছে কেটে নিয়েছি। তো ওই যে তেলে দিয়েছি, উচ্ছেটা ভাজা হতে থাকে। এদিকে আমি ছোলার ডালটাও বেটে নিয়েছি। তো ছোলার ডালে দিয়ে দিয়েছি একটু আমি পেঁয়াজ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু দেবো নুন। তো এই যে দেখো সমস্ত আর বাটার সময় না একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর জিরে দিয়েছিলাম, গোটা জিরে। তো ছোলা ডালের সাথে ওটা আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। আর এখন এই যে পেঁয়াজ আদা রসুন পেস্টটা ছিল ওটা একটু অল্প দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি ফেটিয়ে নেব ছোলার ডালটা। তারপরে বড়া করবো। ছোলার ডালের বড়া এর আগে একবার প্রথম করেছিলাম আমি আর আমার ছেলে খেয়েছিলাম। তোমার দাদাভাই সেদিন নেমন্তন্ন বাড়ি ছিল, চলে গেছিলো, যার জন্য খাইনি। তো খুবই টেস্ট হয়েছিল, তার জন্য ভাবলাম তোমার দাদাভাই সেদিন বলছিল বলে একা করে খেয়ে নিলে, তাই ভাবলাম যেহেতু একটু ছিল ছোলার ডাল, তো ভাবলাম ভিজিয়ে দিয়ে আজকে বড়া করে নেব। তো এদিকে দেখো উচ্ছেটাও আমার ভাজা হয়েছে, এদিকে ডিম তো ভাজা হয়ে গেছে। এদিকে এবারে যে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন বড়াগুলো এক এক করে সব কটা বড়া আমি ভেজে নেব। আর এভাবে ছোলার ডালের বড়া না দারুণ লাগে খেতে, জানো তো, খুবই টেস্ট। আর একটু গরম, যে কোনো বড়া জিনিস যদি একটু গরম গরম হয় না আরও ভালো লাগে খেতে, তাই না? তো এদিকে সব কটা দেখো বড়া আমি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কিছুটা ব্যাটার আছে, তো ওটাও বড়া করে নেব আমি, তারপরে ঝোল করব। তাহলে এই বড়া হয়ে গেলে ঝোল করলে আমার রান্নাবান্না কমপ্লিট। তো তারপরে আবার আমার শ্বশুরমশাই যেহেতু স্নান করে নিয়েছে, খেতে বসবেন, অনেকটা দেরিতে উনি একটু যাবেন অঞ্চলে ডাক্তার দেখাতে, তার জন্য এই যে তাড়াতাড়ি করে রান্না করছি। তো এই যে দেখো বড়াটা আমার ভাজা হয়ে গেছে, তো তুলে নিয়েছি। আর এদিকে দেখো তারপরে তেলে দিয়ে দিচ্ছি আমি
পটল আর আলু এগুলো আগে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এদিকে দেখো বড়াগুলো কি সুন্দর কালার এসছে না, দারুণ এসছে কালার, বেশ সুন্দর কালারে ভাজা হয়েছে, লাল লাল হয়েছে। তো এদিকে পটলগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো একটু হলুদ নুন দিয়ে ভালো করে আমি ভেজে নেবো লাল লাল করে। তো যদি হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি আলুগুলো ভেজে নেব। তো সব করে এখন ভালো করে ভেজে নেব। আর এদিকে দেখো কাজের সময় না তোমার দাদাভাইকেই পাওয়া যায় না, আমার ছেলে এখন ভিডিও করে দিচ্ছে। আর এতটাই মানে কি বলবো, যেহেতু মাঠের অবস্থা খুবই খারাপ, তার জন্য তোমার দাদাভাইয়েরও মন মেজাজ খারাপ নেই। মাঠে যেহেতু চাষ করার সময় না অনেক টাকাই ঢেলে দেওয়া হয়েছে, বুঝতেই পারছো। তো এভাবে যদি ধান না আসে, এক বছর কী হয়েছিল বলো তো, এরকম জল মানে আঁঠুর উপরে মাঠে আমাদের জল ছিল, মানে মেশিনে তো ধান কাটতেই পারিনি। জাস্ট এই যে ধানের ক্যাড়াগুলো না, ওইগুলো দায়ে করে দুজন মিলে কেটে কেটে নিয়ে এসে রাস্তায় ফেলে ফেলে শুকিয়ে ধান বের করেছিলাম। জানি না এবছর কী হবে, বৃষ্টি তো হবে বলছে, ঝড়ও হবে বলছে। যদি ঝড় হয় আর ধান বাড়িতে আসবে না, মাঠে হয়তো থেকে যাবে। এসব নিয়ে তোমার দাদাভাইয়ের টেনশন হচ্ছে, যার জন্য তোমার দাদাভাইকে নিয়ে হয়তো বাড়িতেই আমি থাকতে পারছি না, তোমার দাদাভাইয়ের জ্বালাই। কারণ কি বলো তো, রান্নাবান্না করতে আমার এতটাই কষ্ট হচ্ছে, মানে রান্নাবান্না করা, ভিডিওর কাজ করা, মানে হাইরান হয়ে যাচ্ছে। তোমার দাদাভাইও হেল্প করছে না, এই জন্য একটু ঝড়ঝাঁটিও হয়েছিল। তোমার দাদাভাই খুবই মন খারাপ হয়ে গেছে, তোমার দাদাভাই মাঠে চলে গেছে, বলছে আমি থাকবো না বাড়িতে, মাঠে চলে যাব। তো আমাদের দুজনে তো এইসব হতেই থাকে। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঝোলটা হয়ে গেল। তো ঝোলটা যে তুলে নিচ্ছি আমি। তো আজকের জন্য দুপুরে রান্নাবান্না কমপ্লিট। এই যে খাবার দাবার বেরিয়ে যা টমেটো পুড়িয়ে নিয়েছিলাম, দেখতে পাইছো টমেটো পোড়াটা যা হয়েছিল না আজকে, দারুণ। তো বন্ধুরা আজকে কি বলবো, বেলা তো অনেকটা হয়ে গেল, কিছু করার নেই। তো আজকে ডিমের ঝোল করেছে, গোটা ডিম নয়, ভেজে করেছে, পটল দিয়ে আলু দিয়ে করেছে আবার। আচ্ছা, আর এখানে টমেটো পুড়িয়েছিল আজকে উনানে, যেহেতু কয়েকদিন ধরে উনানে রান্না হচ্ছে, তাই উনানে টমেটো পুড়িয়েছিল, তো ওটা মাখানো হয়েছে। আর এখানে এটা হচ্ছে কিসের বড়া, ছোলার ডালের বড়া আর উচ্ছে ভাজা। তো এই দিয়ে আজকে খাওয়া হচ্ছে, কি বলবো। পটল দিয়ে ডিম কারা কারা খেয়েছো একটু বলবো। আমি কোনোদিন খাইনি, এই রান্না করে মাঝে মধ্যে খেয়েছি। এমনি ডিম ঝোল খেয়েছি, কিন্তু পটল দিয়ে ডিম ভালো হয়েছে, একদম গরম গরম, পুরো গরম গরম। তো এটা টমেটো পোড়া। ও টমেটো পোড়া মানে আর কিছু দরকার নেই, ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ছোলার ডালের বড়া এটা প্রথম, অনেক বড়া জীবনে খেয়েছি, কিন্তু ছোলার ডালের বড়া খাইনি। এর আগে একবার করেছিলাম, আমি আর আমার ছেলে খেয়েছিলাম, ওটা সেদিন নিমন্ত্রণ ছিল। বড়া নয় তো, যেন ঘোড়ার মতো জাম মারছে। তো বন্ধুরা দেখো, বেল আজকে গাছ থেকে পাকা বেল পড়েছিল, দুপুরবেলা গুড়িয়ে রেখেছিলাম। তো এই যে বিকেলবেলা বেরিয়েছিলাম শর্ট ভিডিও করতে বাড়ির সামনে এখানে, তো বেল নিয়ে এসেছিলাম, বেলটা খাচ্ছি, পাকা বেল খুব মিষ্টি, এত মিষ্টি বলা যাবে না, আরো দু একদিন রেখে দিলে আরো। আমাকে একদম গড়ার দিকটা দিয়েছে, আর বাতাস দিচ্ছে একদম, কি বলবো, এত সুন্দর বাতাস দিচ্ছে ফাঁকা জায়গায়। তো আম গাছের গোড়ায় বসে বেল খাচ্ছিলাম, দাঁড়িয়ে পড়লাম হঠাৎ করে, না এবার বাড়ি যাব। গুড্ডু ওখানে চিল্লাচিল্লি করছে, ও একা আছে বাড়িতে, ওর কাছে সবসময় বসে থাকতে হবে, একজন না একজন। মিষ্টি আছে না? কার গাছের বেল দেখতে হবে, মিষ্টি মানে সেই মিষ্টি। ওই বেল দিয়ে শরবত করতে হবে, বেলের শরবত। ঠান্ডা সব ঠান্ডা, হাসতে হবে না? আমি বেল খেতে খেতে আঠাটা গিয়ে বাবুর জামাই করলো। আচ্ছা, তো বন্ধুরা ক্যামেরাম্যানের গায়ে গিয়ে পড়েছে আঠা, ও আমাকে দেখছে বড় বড় চোখ করে। তো কারা কারা বেল খাবে চলে আসো। আর এই সুন্দর একটা গ্রামের, এটা কি বলবো, পার্ক যদিও না হয়, খুব শান্তির জায়গা, পার্ক না হলেও একটা শান্তির জায়গা, পার্কের থেকেও ভালো, একদম হাওয়া খাচ্ছি, দক্ষিণা হাওয়া সত্যি বাড়ির সামনে, আর বেল খাচ্ছি, ওপরে আম, আম পাকবে কিছুদিন গেলে, আবার আম খাবো, আম গুড়াবো খাবো, ঠপ ঠাপ করে পড়বে আম, এতগুলো গাছে। শরবতটা একটু বেশি ভালো লাগে, ফাটাতে পারি, ঝুড়ি ঝুড়ি আম, পাকা আম খাচ্ছি যারা
ভালোটা লেখো, আমাকে গড়ার দিকটা দেখুন। এটা কি ভালো? হাঁটাতে পারি। চলো ঘরগুলো ওখানে ঝাঁট দিইনি, ঘরগুলো ঝাঁট দেবো। তো চলো ঘরে চলো, গুড্ডু চিল্লাচিল্লি করছে। তো আজকেও দুপুরে বাসন মাছ ধুতে গিয়ে কল পাড়ে পুকুর পাড়ে না বন্ধুরা কাঁচার খেয়েছি। দেখতে পেয়েছি আমার কাপড় টুপড় মানে কাপড় চেঞ্জ করা, কারণ পুকুরে পড়ে গেছিলাম, কাপড় পুরো ভিজে গেছিলো, তাই জন্য কাপড় টাপড় সব চেঞ্জ করে নিয়েছি। তো এই যে দেখো বিকেলে ঘর টরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে এই যে বাইকটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এত ধুলো মানে কি বলবো বাইরে। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লাগে তবে একটু লাইক করে দেবে আমার ভিডিওটা, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। যারা অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো বন্ধুরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।